হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বন্যাস কিচেন। তো আপনাদের মাঝে আজকে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো গরুর মাংসের কাবাব বা টিকিয়া। সামান্য মাংস দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে ফেলা যাবে এই রেসিপিটা। এখানে 150 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি, এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবং মাংস নিয়েছি টুকরো করে 1 কাপ পরিমাণ। এখানে জিরা বাটা লাগবে 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচের একটু কম, পেঁয়াজ একটু থেতলে নিয়েছি 1 টেবিল চামচ মতো, আদা বাটা 2 চা চামচ, ঝালের গুঁড়ো এখানে আমরা 1 চা চামচ মতো ব্যবহার করব, সামান্য একটু বেশি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখানে ছোলার ডাল অনুযায়ী আপনারা ঝালটা কম বেশি দিতে পারেন। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, 7-8টি কাঁচামরিচ এবং 1 চা চামচের একটু বেশি কাবাব মশলা। এখানে যেহেতু আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি বলে ঝালের গুঁড়োটা একটু কম দিয়েছি। 3-4টে এলাচ ও কয়েক টুকরো দারুচিনি, একটা তেজপাতা, পরিমাণ মতো লবণ দিয়ে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা অন্য পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। এটা সিদ্ধ করে আমরা বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এর মধ্যে 1 কাপ ব্রেড ক্রাম্বস এবং একটি ডিম দিয়ে আমরা তৈরি করে নিয়েছি। আপনাদের মাংস এবং ছোলার ডাল অনুযায়ী 1.5টা ডিম বা 2টো ডিম লাগতে পারে। মিশ্রণটা এভাবে করতে হবে, বেশি নরম করা যাবে না। হাতে একটু তেল ব্রাশ করে আমরা কাবাবের শেপে তৈরি করে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করতে পারেন, তবে কাবাবের শেপে তৈরি করলে দেখতে ভালো লাগে। এভাবে আমরা কয়েকটি বানিয়ে নেব। এখানে মাংসের পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন, যে যতটুকু মাংস দেবেন সে অনুযায়ী টেস্টটা কম বা বেশি হবে। তবে অল্প পরিমাণ মাংস দিয়েও পুরো পরিবারের জন্য তৈরি করে ফেলার মতো একটি সেরা স্বাদের রেসিপি আমরা বানিয়ে নিয়েছি। এগুলো আমরা এখন ভেজে নেব। একটা ফ্রাই প্যানে আমরা তেল হালকা গরম করে এগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি অতিরিক্ত তেল গরম করা যাবে না, আর চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে, তা নাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে কুক হবে না। এজন্য এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি খেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এগুলো আমরা একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। ঈদে কম বেশি সবার বাড়িতেই মাংস থাকে, তো অল্প পরিমাণ মাংস দিয়ে যে এতগুলো কাবাব তৈরি করে ফেলা যাবে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। এটা পোলাওয়ে, সাদা ভাত সাথেও ভালো লাগে, আবার যদি আপনারা নাস্তা হিসেবে শুধু খান তবেও সেটা খুবই ভালো লাগবে। মিশ্রণটা রেডি করার সময় আপনারা পেঁয়াজের ব্রেস্তা বা পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। এভাবে আপনারা প্রসেসটা তৈরি করে কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে ফ্রোজেন করে রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী কয়েকটা বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম কাবাব। তো ফ্রোজেন করে রাখলে হঠাৎ মেহমান চলে আসলে দ্রুত বের করে তাদের সামনে উপস্থাপন করা যায়। তো দেখুন আমরা সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে।